আসসালামু আলাইকুম। এই যে আলু কেটে নিলাম, আদা রসুন ছিলে নিলাম, পেঁয়াজ মরিচ কেটে নিলাম, তরকারি বসিয়ে দিব। এই যে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে নিচ্ছি কয়রায়। তারপরে এগুলো ভেজে রান্না করে নিব। মশলা পাটায় বাটা হচ্ছে, আগের যুগে মশলা পাটায় বেটে রানলে খুব স্বাদ তরকারি হয়। এই যে মাংস আর আলু ধুয়ে নিলাম। নুসাইবা কী করিচ্ছে দেখো, পেঁয়াজ মরিচ ভেজে নিব। নুসাইবা খুব বিরক্ত করে কাজের সময়। গরম মশলা দিলাম, পিসা মশলা একটু দিব। এই যে তারপরে মরিচের গুঁড়ো দিব, গোটা মরিচ, হলুদের গুঁড়ো দিব, লবণ একটু দিব। সব কিছু তাক মতন দিয়ে কষে নিব ভালো করে। এগুলো নেওয়ার পর মাংস আর আলু দিব, দিয়ে সুন্দর মতন করে নেড়ে নেড়ে কষাবো। একটু তেল দিব। সবাই পাশে থেকো আর দেখতে থেকো। এই যে আমরা এই রকম করে রান্না করি, কে কী রকম করে রান্না করি না এখন জানি না। গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না বসে দিলাম। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে নেব। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর করে কষে নিচ্ছি। অনেক মজা হয়েছিল এই তরকারিটা। আটা সিদ্ধ করে নিব গরম পানি দিয়ে। এগুলো হলো ময়দার আটা দিয়ে রুটি তৈরি করে নিব। এই জন্য সব আটা খাচ্ছে কেমন করে দেখো। আর মুরগির মাংস দিয়ে খাওয়া হবে রুটি। আপনারা ভালো থাকেন। মুরগির মাংস রান্না করা হচ্ছে, রুটিও তৈরি করে নিচ্ছি।